জগন্নাথ মন্দির আছে ওটা হলো নাই ও সিমলাপালে যুবকের অশ্লীল ভিডিও ঘিরে চাঞ্চল্য, গ্রেপ্তার বচন মাহাতো। হিন্দু দেবদেবী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং অশ্রাব্য গালিগালাজের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সিমলাপাল এলাকায়। অভিযোগ, সিমলাপাল থানার বাসিন্দা বচন মাহাতো নামে এক যুবক ওই ভিডিওটি রেকর্ড করে ফেসবুকে পোস্ট করেন। ভিডিও ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। থানায় লিখিত অভিযোগ জমা পড়ে এবং অবিলম্বে যুবকের গ্রেপ্তারের দাবি ওঠে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গতকালই গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তাকে খাতড়া আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। ঘটনাটিকে ঘিরে শাসক ও বিরোধী উভয় শিবিরেই নিন্দা জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের সিমলাপাল ব্লক সভাপতি সোমেন পাত্র বলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে হতবাক হয়েছি। হিন্দু দেবদেবী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তি বরদাস্ত করা যায় না। এরকম ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি। তাই আমরা থানায় লিখিত অভিযোগ করেছি এবং তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিজেপির সিমলাপাল মণ্ডল সভাপতি সৌভিক পাত্র বলেন, ভিডিওতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ হিন্দু দেবদেবীদের নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করা হয়েছে। এর পেছনে আরও অনেকের জড়িত থাকতে পারে বলে আমাদের সন্দেহ। শুধু বচন মাহাতো নয়, এই অসামাজিক কাজে যুক্ত সকলকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লে অশান্তি তৈরির আশঙ্কা থাকে। তাই ঘটনার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন বাসিন্দারা। দেখুন, বচন মাহাতো কালকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে হিন্দুদের দেবদেবী নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অশ্রাব্য গালিগালাজ করেছে এবং তার সাথে সাথে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যের জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এবং যেহেতু এই ধরনের কাজ আমাদের এই সিমলাপাল ব্লক তথা আমাদের এই এলাকায় এখনো পর্যন্ত কোনোদিন এরকম ধরনের ঘটনা ঘটেনি, তো এগুলো আমাদের দল তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। তাই আমাদের দলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন। পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে। আগামী দিনে এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্য আমাদের অবশ্যই সকলকে এগিয়ে এসে এই ধরনের যে বাতাবরণ, যে আবহাওয়া তৈরি হচ্ছে, সেই আবহাওয়াটা যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। গতকাল থেকে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে বচন মাহাতো নামের এক যুবক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ হিন্দু দেবদেবী সম্পর্কে কুরুচিকর অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। তো আমরা বিষয়টা নজরে আসতে আমরা থানায় জানাই, লিখিত অবজেকশন দিই। তো সেই ভিত্তিতে সে অ্যারেস্ট হয় কালকে রানীবাঁধে। আজ তাকে খাতড়া করে তোলা হয়েছে। তো আমার মনে হয় বচন মাহাতো একা নয়, বচন মাহাতোর পিছনে আরো অনেকে আছে যারা এই অসামাজিক কাজে যুক্ত এবং তারা চায় যে অসহিষ্ণুতা ছড়াক, এলাকায় অশান্তি হোক। তো এরকম ঘটনা নতুন নয়, তো পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটেই চলেছে। তো পুলিশ বিষয়টা দেখুক, দোষীদের শাস্তি চাই, এই দাবি করি। এই যে সেদিন ওই পুরীতে জগন্নাথ মন্দির আছে ওটা হলো নাই ও ওই আবার কি বলে ওই পুরী দীঘায় আরো দেখছি জগন্নাথ কিন মানুষেরকে লুটপাট, শোষণ, নিপীড়ন, এটা একটা ব্যবসা। কে বটে? কারা এরা? তোরা যদি পুরীর যদি জগন্নাথ মন্দিরে এত এরা কারা? এই যে দুর্গা পূজা আসছে, আমার প্রশ্ন যে মেনকা এর কত দুর্গা এই করছি